যারা রাষ্ট্র ক্ষমতার চিন্তা ভাবনা করতেছেন তারা আলেম সমাজকে আরো কি করে ইন্দোনেশিয়াতে যেটা করছে, মালয়েশিয়াতে যেটা করছে, তুরস্কে যেটা করেছে সেইটাকে ফলো করে আমাদের ওয়েস্টার্ন কোনো আইডিয়া ফলো করে কোনো লাভ হবে না। আমাদের নেতার পরিচয় হতে হবে 92% মুসলমানের, 18 কোটি মুসলমান দেশের নেতা, সংখ্যাগরিষ্ঠ দেশের মুসলমান নেতা। আগামী দিনের যে শক্তিশালী বিশ্বব্যবস্থা, শক্তিশালী বাংলাদেশ যাতে তার অংশীদার হইতে পারে, সেটার জন্য এই যে সমাজ তৈরি করা, এই যে আমাদের সৎ চরিত্রবান মা এবং তাদের পিছনে দাঁড়ানো, সেটার একত্র কি করে করা যায় এইটা নিয়ে রাজনীতিবিদদের চিন্তা ভাবনা করতে হবে। এবং এইটা একমাত্র এই দেশের আলেম সমাজ অত্যন্ত, শুধুমাত্র যে তারা পড়াশোনা করেছেন ক্লাসে না, আজকে অনেক আলেম RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বড় বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তাদের ওয়াজ আমরা কারোটা পছন্দ করি, কারোটা অপছন্দ করি, কিন্তু তাদের কিন্তু লক্ষ লক্ষ ফলোয়িংস আছে। অনেক ইউটিউবার আছে, তাদের লক্ষ লক্ষ ফলোয়িংস আছে। সব কিছু একত্র করে আলেম সমাজের চিন্তা চেতনাটাকে, এই সমাজে তাদের অধিকাংশই কোনো রাজনৈতিক অভিলিপ্সা নাই বা রাজনৈতিক কোনো কিছু মন্ত্রী হইতে হইতে কোনো কিছু, তারা চায় যে বাংলাদেশটা সঠিকভাবে ইসলামী শিক্ষা দীক্ষার উপরে ভিত্তি করে সঠিক ইসলামী সমাজ যাতে হয়। এই দেশের আলেমী সমাজ সব ধরনের উগ্রতা, সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বরাবর ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকে। জমিয়াতুল মুদারিসিন বাংলাদেশের এই 18,000 মাদ্রাসা, 3 লক্ষ শিক্ষক এবং 70 লক্ষ ছাত্রছাত্রীর আপনার একক সংগঠন। নানাবিধভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কলেবর বৃদ্ধি করার জন্য এখানে মাদ্রাসার মধ্যে চেষ্টা করতেছেন, যেহেতু সেটা ঠিক হচ্ছে না। মাদ্রাসা শিক্ষা সবসময় অরাজনৈতিক থাকা মাদ্রাসা শিক্ষকদের জন্য ভালো, ছাত্রছাত্রীদের জন্য ভালো। আগামী দিনে এই দেশের আলেম সমাজ যাতে সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়, সেই ব্যাপারে রাজনীতিটা গভীরভাবে চিন্তা করবেন। মাদ্রাসাকে হালকাভাবে দেখার কারণে এই যে আগস্ট বিপ্লব হলো, আগস্ট বিপ্লবের যে বড় বড় নায়করা, সে নাহিদ বলেন, আসিফ বলেন, মাহফুজ বলেন, আক্তার হোসেন বলেন, এরা সকলে কিন্তু আমাদেরই মাদ্রাসার ছাত্র। তারা পরবর্তীতে তাদের যোগ্যতা বলে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিতে দিয়ে মেধায় তারা সর্বোচ্চ পর্যায়ে পড়ছে। তারা সব মেধা দিয়ে, তাদের মেধায় কিন্তু এটা সম্ভবপর হয়েছে। তো তাদের তো একটা ক্রেডিট আছে। তো মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে হয়তো তারা গর্ব করে, তার অহংকার করে তার পরিচয়টা বলে না, কিন্তু এই লেবাসের মধ্যে, টুপি দাড়ি, এর মধ্যে সাধারণ লেবাসের মধ্যে কিন্তু বিশাল জ্ঞানের ভান্ডার লুকাইতে আছে। রাষ্ট্র এবং রাষ্ট্র বলতে হবে যে আগামী দিন যারা এই রাষ্ট্র পরিচালনা করবেন, তারা এই ভান্ডারটাকে সঠিকভাবে কি করে কাজে লাগানো যায় সেই ব্যাপারে এখন থেকে চিন্তা ভাবনা করেন। জমিয়াতুল মুদারিসিন এই ব্যাপার, যেখানে সিনিয়র সাহেব হুজুর, আমাদের চরমনায় আমাদের জমিয়াতুল মুদারিসিনের সহসভাপতি এবং চরমনায় মাওলানা মোসাদ্দেক বিল্লাহ সাহেব, আমাদের জামায়াত ইসলামের মাসুদ সাহেব আছেন, আরো অনেকেই আছেন, রাজনীতিবিদরা আছেন। আমরা আলেমরা কিন্তু তার ইসলামী চিন্তা চেতনা করে, তারা রসুনের কুয়ার মতন, কিন্তু মূল বিষয় কিন্তু সকলে আলটিমেটলি এক জায়গায় আসি। এই একক শক্তিটাকে কি করে কাজে লাগানো যায় সেই ব্যাপারে সকলে চিন্তা ভাবনা করবেন। জমিয়াতুল মুদারিসিন এই সকলকে একত্রীকরণের ক্ষেত্রে একটি বড় মঞ্চ হতে পারে।